এই মুহূর্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের ইতিহাসের খুব সম্ভবত সবচেয়ে বড় জমায়েত হতে যাচ্ছে এই আয়োজনে, মার্চ ফর গাজা। আপনারা জানেন গোটা বিশ্বের মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষরা তাদের বুকের যে রক্তক্ষরণ, হৃদয়ের যে রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীর জন্য, সেই রক্তক্ষরণের তাগিদেই এই মানুষগুলো আজকে জমায়েত হয়েছেন বাংলাদেশের ভূখণ্ডে সোহরাওয়ার্দী উদ্যানে। সবচেয়ে বড় একটা জমায়েত। এখনো পর্যন্ত প্রায় 30-40 হাজারেরও বেশি মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যখন ঘড়ির কাঁটায় 1টা পেরিয়েছে, এই সময়টাতে অনেকেই নামাজের বিরতিতে আছেন, অনেকেই এখানে এসে নামাজ আদায় করছেন। এখনো মঞ্চের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হলেও অতিথিরা এখনো উপস্থিত হননি। তবে সাধারণ মানুষ ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলা এছাড়াও দূরান্ত থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো পতাকা উঠছে এখানে। এর মধ্যে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের পতাকাও দেখা যাচ্ছে। ঢাকা এবং আশপাশের জেলার পাশাপাশি সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা, যাদের হৃদয়ের রক্তের কথা বলছি, গাজাবাসীর জন্য এক একটা নির্মম ভাবে বোমা ফেলিয়ে, বিমান দিয়ে এক একটা স্থানকে, গাজা, রাফা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে যেভাবে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা, সেই ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এর বিরুদ্ধে এই মুসলমানদের অবস্থান, এই বার্তা সারা বিশ্বের মুসলমান মানুষদের কাছে, সারা বিশ্বের যারা নীতি নির্ধারণী দেশ রয়েছেন, যারা ক্ষমতার শিকড়ে থেকে ধ্বংসযজ্ঞ চালান, কিংবা তাদের জন্য এই প্রতিবাদ যে মুসলমানরা ঘুমিয়ে যাননি, মুসলমানরা চুপ হয়ে নেই, মুসলমানদের এই আওয়াজ আছে এবং এই আওয়াজ পৌঁছে যাবে নিশ্চয়ই তাদের কাছেও। এটা প্রতিবাদের ভাষা। গোটা বাংলাদেশের মানুষ আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মার্চ ফর গাজার যে মঞ্চ করা হয়েছে তার পাশে হাজারো মানুষ জমায়েত হয়েছেন। আমরা দেখেছি শাহবাগ, বাংলা মোটর, গুলিস্তান, যাত্রাবাড়ি কিংবা গাবতলী সহ নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের স্লোগান উঠছে, ফিলিস্তিনের স্লোগান দেখা যাচ্ছে। সাধারণ দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ধ্বনিত হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান কিভাবে জানানো হচ্ছে। নেতানিয়াহু যেভাবে করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে মুসলমানদের যে অবস্থান সেটা এভাবে করেই অনেক দূর থেকে বাংলাদেশের মানুষ জানাচ্ছে। শুধু যে মুসলমানরাই এখানে সমবেত হয়েছেন এমনটা ঢালাওভাবে বলা যাবে না, অন্য ধর্মের মানুষেরও। আপনারা জানেন মিজানুর রহমান আজহারি বিশ্ববরেণ্য আলেম এবং তিনি ছাড়াও আরো শাহ আহমদুল্লাহ সাহেব এবং আরো গুণী ব্যক্তিত্ব যারা রয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট জন রয়েছেন, একই সঙ্গে যারা ক্রিকেটার রয়েছেন, বাংলাদেশের শিক্ষক রয়েছেন, বিশিষ্ট মানুষরা এখানে সংহতি জানিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে রয়েছে, ফিলিস্তিনের সঙ্গে রয়েছে এই মুসলমানদের শক্তি। এখানে হলো অনেকেই এখনো নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছেন। তারা নামাজের বন্দোবস্ত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আমরা কিছু ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি, সেই সংখ্যাটা এখনো কম। মূল অনুষ্ঠান শুরু হবে আরো কিছুটা পরে, 2টার পর থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হবে এবং 3টার দিকে আসলে মূল আলোচনাটা শুরু হবে। আপনারা জানেন মার্চ ফর গাজা যে মানিক মে অ্যাভিনিউ এর দিকে যেটা যাওয়ার কথা ছিল সেটা আর সেভাবে হচ্ছে না। যেটা হচ্ছে সবাই র্যালি করে আসছে সোহরাওয়ার্দীর এই উদ্যান এবং এখানেই হবে লাখো মানুষের গণজমায়েত আর ইসরায়েলের বিরুদ্ধে এই বাংলাদেশের অবস্থান।
এভাবেই নিশ্চয়ই জানান দিতে পারবে এই বাংলাদেশের মানুষ যে ফিলিস্তিনিদের সঙ্গে বাংলাদেশ আছে, থাকবে, আর গোটা বিশ্বের মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে এক হওয়ার এই আহ্বান তারা দিয়ে যাচ্ছে। এই ছিল মূলত এখন পর্যন্ত সবশেষ। নিশ্চয়ই পরের যে খবর রয়েছে তাতে করে আপনাদেরকে আপডেট জানাতে পারবো।